আজকে রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখার পর এতে তেলে ভেজে নিচ্ছি, সর্ষের তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে পরে একটু হালকাভাবেই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দুদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আলু আর আম কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু খুব টক। আচ্ছা, আলুটাও কেটে রেখেছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর একটু পাঁচফোড়ন দিচ্ছি। দিয়ে আলুটা একটু ভাজা হলে পরে নুন হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হলে পরে আমি এখানে একটা মশলা দেবো। মশলাটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ অল্প, টমেটোটা একটু বেশি। দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ নুন সব দিয়ে দেবো। দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেবো। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, খুব বেশি না, অল্প। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এরপর অল্প জল দেবো, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, টক আম। তো এই তিনটে আমই না অনেকটা টক হয়ে যাবে। ঝোলটা যে হবে সেটাও কিন্তু বেশ টক টক হবে, আর গন্ধটা বেশ আম গন্ধ বেরোবে। যেহেতু আম দিয়ে ঝোল, জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু পাতলা হলে ভালো হয়, কারণ এটা ফুটে উঠবে আর একটু ঘন হবে। তো তা আর একটু জল দেবো আমি। আগে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে একটু নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো, আর তারপরে একটু ঘন হলে পরে নামিয়ে নেব। ফুটে ওঠার পর ঘন হলে নামিয়ে দেবো, একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে কিন্তু আমি সার্ভ করবো। এটা গরম ভাত দিয়ে দারুণ লাগে। আর গরমকালে এরকম আম দিয়ে মাছের ঝোল হলে আর কিন্তু কিছুই লাগবে না। আমার তো এই দিয়ে খাওয়া হয়ে যায়। তো যারা টক ভালোবাসো তারা এটা একবার করে দেখতে পারো, দারুণ লাগবে। আর এবার নামিয়ে নেবো। এই যে আমি প্লেটে ঢেলে ফেলেছি আমি, দেখো মাছের এরকম মাছের ঝাল হলে আর